সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে আছো। তো করোনার এই যে বিশ্ব মহামারী চলছে, এই মুহূর্তে আমরা বাইরে বেরোতে পারছি না, যার কারণে আমরা বাড়িতে সবাই অবস্থান করছি এবং আমাদের পড়াশোনাটা এই বাড়ি বসেই আমরা সেরে নিতে চাই। তো আমরা আজ ফকিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে এসেছি আমি তোমাদের সামনে। আমি শুরুতে আর কথা না বাড়িয়ে আমরা এখন পাঠে চলে যাই। তো অনলাইন স্কুলে আজ তোমাদের সবাইকে স্বাগতম। শুরুতে আমরা পরিচিতিপত্র সেরে নিই। আমি পীযূষকান্ত সরকার, সহকারী শিক্ষক, বেতাগায় ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। আমার ইমেলটা আছে এখানে, তোমরা দরকারে যোগাযোগ করতে পারো। আজ আমরা তোমাদের সামনে যে পাঠটি নিয়ে এসেছি, পাঠটি হচ্ছে নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে একটা পাঠ, অধ্যায় 3। শুরুতে আমরা কিছু ছবি দেখে এসেছি। আমরা দেখো, এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা আসলে দেয়ালের ছবি। তো দেয়াল সাধারণত ইট দিয়ে তৈরি হয়ে থাকে। এখানে ইটের একটি দেয়ালের ছবি দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা দেখছি এখানে একটা ছবি। এটা কিসের ছবি বলো তো? এটা তো তোমরা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠালের ছবি। আর এখানে সেই কাঁঠালের থেকে কিছু রোয়া বের করে রাখা আছে। রোয়া, এটাকে আমরা অনেক সময় কোষ বলে থাকি। এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি এখন দেখো তো, এটা চিনতে পারো কিনা? হ্যাঁ, তোমরা এখন সবাই বুঝতে পেরেছো, এটা আসলে কিসের ছবি বলো তো? এটা আসলে কোষের ছবি। তো এবার দেখি আমরা পরবর্তীতে, দেখো একটা কোষ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা কোষ, এখান থেকে সেই কোষটা বিভক্ত হয়ে দুটো অংশ তৈরি হয়েছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আজ আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই পাঠ শেষে আজ আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হলো, আমরা দেখি বিষয়গুলো। কোষ বিভাজনের সংজ্ঞা দিতে পারে, বিভিন্ন প্রকার কোষ বিভাজন শনাক্ত করতে পারে, মাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারে, অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারে। এখন আসো আমরা উপস্থাপনায় চলে যাই সরাসরি। দেখো, আমরা শুরুতে কি দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা কোষ দেখতে পাচ্ছি। একটা কোষ থেকে আমরা দেখছি কি কোষটা বিভাজিত হয়ে বিভক্ত হয়ে দুটো অংশ সৃষ্টি হয়েছে। তারপর কি দেখতে পাচ্ছি আমরা? তারপর দেখতে পাচ্ছি এই দুটো অংশ একসময় পরিপূর্ণ কোষে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এখন আমরা এই কোষ বিভাজন কয় ধরনের আছে একটু দেখে আসি। প্রথমত অ্যামাইটোসিস কোষ বিভাজন, এটা সাধারণত এককোষী প্রোক্যারিওটিক জীবে সংঘটিত হয়ে থাকে। দ্বিতীয়ত মাইটোসিস কোষ বিভাজন, এটা আমাদের জীবদেহে কোষে সংঘটিত হয়ে থাকে। তৃতীয়ত মিওসিস, এটা জীবদের কোথায় সংঘটিত হয়? এটা জীবদের জনন কোষে সংঘটিত হয়। তো তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা জেনেছি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কেমন। প্রথমত একটি মাতৃকোষ এক পর্যায়ে
এর মধ্যস্থলে ডাম্বেল আকৃতি আকার গঠন করে। পরবর্তীতে এটা সেই মাঝখান থেকে বিভক্ত হয়ে আলাদা দুটো কোষের সৃষ্টি হয়। এটা গেল তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। পরবর্তীতে আমরা দেখছি যে মাইটোসিস কোষ বিভাজন। এটা কেমন? এখানে মাইটোসিস কোষ বিভাজন কয়েকটি পর্যায়ে সংগঠিত হয়ে থাকে। দেখো, প্রথমত ক্যারিওকাইনেসিস, তারপরে সাইটোকাইনেসিস এবং ইন্টারফেস, এই তিনটা দশা মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা ক্যারিওকাইনেসিস বলি, আর সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলি। আর এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুই প্রক্রিয়ার মাঝে কোষকে একটি প্রস্তুতিমূলক পর্যায়ে অতিক্রম করতে হয়, এটাকে বলা হয় ইন্টারফেস দশা। তো আমরা এখন দেখি মাইটোসিস কোষ বিভাজনের কয়েকটা ধাপ রয়েছে। তো এই যে ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের যে বিভাজনটা, এটাকে আমরা 5টি ধাপে বিভক্ত করতে পারি। প্রথমত প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, সর্বশেষ ধাপ। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে এই বিষয়গুলো লিখে রাখছো। তো আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করছো। এরপরে আমরা এই যে ধাপগুলো, 5টি ধাপ মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ এখন এক এক করে আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে প্রোফেজ। প্রোফেজ দশায় আমরা দেখছি যে নিউক্লিয়াসের নিউক্লিয়ার আবরণী, হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, ক্রোমোজোম আছে ভিতরে এবং নিউক্লিওলাস এর অবস্থানগুলো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে প্রোফেজ দশা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রোমেটাফেজ। এই দশায় কী হয়েছে? এই দশায় আমরা দেখতে পাচ্ছি এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত প্রায় অবস্থানে চলে গেছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে স্পিন্ডল যন্ত্রের একটা সৃষ্টি হয়েছে। এর পরবর্তীতে নিউক্লিওলাসটা, এটাও বিলুপ্তির পথে প্রায়। পরে দেখি আমরা মেটাফেজ। এই দশাটি কেমন? মেটাফেজ দশাটা হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো ট্রাকশন তন্তু বলা হয় এটাকে, স্পিন্ডল তন্তু। এই তন্তু সৃষ্টি হয়েছে। তারপরে বিষুবীয় অঞ্চলে নিউক্লিয়াস ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে এবং এই ক্রোমোজোমগুলোর এই বিষুবীয় অঞ্চলে অবস্থান করা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য মেটাফেজ দশা। পরবর্তীতে দেখছি আমরা অ্যানাফেজ দশা। এখানে আমরা দুইটা মেরু সৃষ্টি হয়েছে দুই প্রান্তে, এবং এই ট্রাকশন তন্তুর মাধ্যমে এই ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে সঞ্চালিত হচ্ছে। ক্রোমোজোমগুলো মেরুমুখী হয়েছে। এর পরবর্তীতে সর্বশেষ যে ধাপটি, সেটা হলো টেলোফেজ দশা। এই টেলোফেজ দশাটি কেমন আমরা লক্ষ্য করি? এখানে নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ এই যে দুই মেরুতে যে ক্রোমোজোমগুলো চলে গেছিল, এখানে ক্রমান্বয়ে এখানে একটা আবরণ তৈরি হচ্ছে এই দুই প্রান্তের দিকে। দেখো, দুই মেরুর দিকে এখানেও একটা আবরণ তৈরি হচ্ছে, অঙ্গাণুগুলো নিয়ে এখানেও একটা আবরণ তৈরি হচ্ছে। তো এখানে ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে। পরবর্তী মাঝে একটা কোষ প্লেট, অর্থাৎ একটা পর্দার মতো গঠন দেখা যাচ্ছে, এবং নিউক্লিয়াসটাও স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এই পর্যায়ের শেষে এখান থেকে আমাদের এই কোষ প্লেট মাধ্যমে এটা দুটো কোষ আলাদা হয়ে যায় এবং দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। তাও এখন কিছু কাজ নেব, সবাই তৈরি হওয়া আমার সঙ্গে কাজটি করার জন্য। কোষ বিভাজন কয় প্রকার, এটা তোমরা খাতায় লিখো। আর একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের
ধাপ কয়টি নাম লিখো এবং ইন্টারফেস কাকে বলে এটা সংজ্ঞা লিখো। তো তোমরা হয়তো তোমাদের লিখে ফেলেছ যে কোষ বিভাজন কয় প্রকার। কোষ বিভাজন সাধারণত আমরা জানি কি কয় প্রকার বলতো, 3 ধরনের, তাই না? মাইটোসিস আর মিওসিস। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি নাম। তো মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টির নাম আমরা জেনেছিলাম কি কি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ সর্বশেষ। আর ইন্টারফেজ দশা কাকে বলে, এটা হচ্ছে যে কাইরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এই দুইটা দশার মাঝে কোষকে একটি প্রস্তুতিমূলক কিছু কার্যক্রম করতে হয়, সেই দশাকে বলা হয়েছে ইন্টারফেজ। ওকে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এগুলো দেখে নিয়েছো। এখন আমরা একটি ভিডিও দেখে এসে চলো বন্ধুরা। মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটি দেখবে। এই যে কোষ বিভাজন কীভাবে, এই মাইটোসিস যে ধাপগুলো কীভাবে সংগঠিত হয়, আমরা একটা ভিডিওর মাধ্যমে এটা দেখে আসি। সবাই মনোযোগ সহকারে দেখবে। Let's dive into this animal cell and see how mitosis works. We pass through the plasma membrane, revealing the nuclear envelope with its pores. There are 2 centrosomes to the right of the nucleus and a nucleolus within it. During prophase, the chromatin is condensing. Each chromosome consists of 2 chromatids. The nucleolus breaks down and the centrosomes move apart, building the spindle and asters as they go. The disappearance of the nuclear membrane marks the beginning of prometaphase. During prometaphase, the spindle invades the nuclear region. Spindle fibers are forming and breaking down. When kinetochores capture spindle fibers, they stabilize them by giving them something to pull against. The captured chromosomes are pulled to the equatorial plane and the cell is in metaphase. As we move our camera, you can see the metaphase arrangement on the equatorial plane. The centromeres divide, allowing anaphase to begin. 2 processes are going on. The spindle fibers shorten and the poles move apart. Both processes move the chromosomes toward their destinations. We back away to observe the events of telophase. The spindle breaks down and the chromosomes elongate as the chromatin uncoils. Nuclear envelopes form and then nucleoli. A contractile ring causes cytokinesis, leaving 2 daughter cells, each genetically identical to the parent cell. বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে না বোঝা কিছু বিষয় ছিল, আশা করি তোমরা সেগুলো বুঝে নিয়েছ। এখন আমরা আরেকটু কাজ করব। এই কাজটি হচ্ছে, প্রথম কাজটি হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়ার 5টি বৈশিষ্ট্য লিখতে হবে। সবাই প্রস্তুত হও। অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়ার 5টি বৈশিষ্ট্য লেখো। আর দ্বিতীয় যে কাজটি, সেটা হচ্ছে টেলোফেজ ধাপটির চিহ্নিত চিত্র অঙ্কন করো।
আমরা পাঠের ভিতরে আমরা দেখছি যে জলসেচ যন্ত্রটির চিত্র, আমরা সেই চিত্রটি আঁকবো এবং চিহ্নিত করব। বন্ধুরা এটা তোমরা করো, আশা করি সবাই করবে, দিয়ে এটা মনে করবে। এখন আমরা দেখি যে তোমরা কতটা মনোযোগ সহকারে ক্লাসটি করেছো। আমরা কিছু মূল্যায়নের কিছু প্রশ্ন আমরা দেখছি এখানে যে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সেই ধাপে নাম কি? তোমরা নিশ্চয়ই পাঠ মনোযোগ সহকারে করেছো। এখানে তোমরা অবশ্যই বলতে পারবে যে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সেই ধাপে নাম কি? তো পরবর্তীতে আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র যে ধাপে সৃষ্টি হয় তার পরের ধাপে নাম কি? এটা অবশ্যই তোমরা বলতে পারবে। আরেকটি প্রশ্ন এখানে তোমরা বলো, এটা হচ্ছে ক্রোমোজোমগুলো কোন ধাপে মেরুমুখী চলতে শুরু করে? আশা করি তোমরা নিশ্চয়ই বলতে পারবে মেরুমুখী কোন ধাপে এটা চলতে শুরু করে। এখন আমরা বাড়ির কাজ নেব, সবাই লিখে নাও বাড়ির কাজটি। বাড়ির কাজটি হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো। ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো, লিখে নাও সবাই। দ্বিতীয়ত যে কাজটি সেটা হচ্ছে মাইটোসিসকে কেন সমীকরণের বিভাজন বলা হয়ে থাকে, এটাও লিখে নাও। এই দুটো কাজ তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা লিখে নাও খাতায় এবং বাড়ি করে যথারীতি বিদ্যালয়ে খুললে তোমরা এটা শ্রেণী শিক্ষকের নিকট অবশ্যই জমা দিবে। তো এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে যে ক্লাসটি করলে, তোমাদের সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আশা করছি এই করোনার পরিস্থিতি একসময় স্বাভাবিক হয়ে যাবে। তোমরা ঘরে থাকবে, নির্দেশনা না পাওয়া পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে শুভকামনা। ধন্যবাদ।